আমার ধ্বংস নিবের্য। এই জন্য আমার সমস্ত জ্ঞান বুদ্ধি আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে সফর্দ কইরা আমি এখন আল্লাহ এবং আল্লাহর রসুলের পাগল হয়ে গেছি। আল্লাহ এবং আল্লাহর রসুল যেটাকে ভালো বলে তা আমার বুঝে আসুক বা না আসুক ওইটাই ভালো, আর যেটাকে খারাপ বলে আমার বুঝে আসুক বা না আসুক ওইটাই খারাপ। কথা ঠিক কিনা? তাহলে এখন বাজানদেরকে বলবো, এই এমন এক মাপকাঠি নেওয়া লাগবে জান্নাত জাহান্নামের রাস্তার ব্যাপারে। ৭৩ দলের ভিতরে যেই দলটা নাজাত পেয়ে জান্নাতে যাবে, সেই মাপকাঠিটা হলো বাড়েও না কমেও না, সেই মাপকাঠির নাম হলো কোরআন এবং হাদিস। কোরআন হাদিস যেভাবে নাযিল হয়েছে একটা অক্ষর পরিবর্তন আছে? হ্যাঁ, কেউ পারছে? পারবে কোনোদিন? হাদিস যেভাবে আল্লাহ হাবিব বলে গেছেন কোনো পরিবর্তন আছে? তাহলে কোরআনের পরিবর্তন নেই, হাদিসের পরিবর্তন না। এখন আপনার আমার দায়িত্ব কি? চরমনাইয়ালারা কি বললো, আট্রসে কি বললো, রাজারাবাগ দেওয়ানবাগ কি বললো, সুরেশ্বর কি বললো, এই মাইজভান্ডার কি বললো, আওয়ামী লীগ কি বললো, বিএনপি কি বললো, জাতীয় পার্টি কি বলো, অমুকে কি বললো, সমুকে কি বললো, এইটা নিয়ে কোরআন এবং হাদিসের ওই কষ্টি পাথরের ভিতরে ঘষা দিতে হবে। কোনটা আসল কোনটা নকল সোনা এইটা তখন বের হয়ে যাবে। আর এটা আপনার আমার জন্য জরুরি, কারণ কবরে কি কোনো দল কাজে লাগবে? কোনো পীর কাজে লাগবে? এই কোনো দল কবরে আপনার সহযোগিতা করতে পারবে? কোনো পীর পারবে? তাই একটা কথা হইল, আমি পীর দিয়ে করবো কি, দল দিয়ে করবো কি? আমার দরকার আখেরাতে নাজাত পাইয়া চিরস্থায়ী শান্তির জায়গায় জান্নাতে যাওয়া। আর জাহান্নাম এমন আল্লাহ শাস্তির জায়গা রাখছে তার থেকে পরিত্রাণ পাইয়া মাপ পাওয়া। এই আমাদের দরকার তো এইটাই। তাহলে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, সাহাবাই কেরামদের আমলের লাগে মিলে গিয়ে তারপর কবরে যাবো লাগবে। জোর জবরদস্ত ফাইজলে মিশা লাগি, যে কয়দিন শক্তি ক্ষমতা থাকবে এই কয়দিন চলবে, ঠিক না? এরপর কি আর চলবে? চলবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করলাম কেন? উদ্দেশ্য আছে না? এই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, উদ্দেশ্য আছে না? আল্লাহ বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি কেন সৃষ্টি করলাম? আমার মালিক বলেন, তোদেরকে আমি সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্যে। সবাই জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন কেন? বলেন, মুখ খুললে বলেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে অন্য অন্য মাখলুকাত গুলো আমার মাওলা কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়া খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। অন্যান্য মাখলুকাত গুলো আমি সৃষ্টি করলাম তোমাদের জন্যে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর অন্যান্য মাখলুকাত আল্লাহ সৃষ্টি করলেন কিসের জন্য? বললেন আমাদের জন্য। কাদের জন্য? এখনই বুঝবেন। এই যে আমরা সূর্যটা দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার আছে? এই সূর্য না তাহলে মানুষ বাঁচবে? হ্যাঁ, তাহলে সূর্য আল্লাহ বানাইছেন কাদের জন্য? মুখ খুলে বলেন। আচ্ছা, সূর্য আমাদের দরকার না? আচ্ছা, একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে সূর্যের কি হবে? হবে কিছু? তাহলে সূর্য আল্লাহ বানাইলেন কাদের জন্য? আচ্ছা, পানির ভিতরে মাছ কি আমাদের মানুষের মাছ লাগে না? আমার মাছ লাগে না? মাছ খান না বুঝি? তাহলে মাছ বানালে কাদের জন্য? আচ্ছা, যদি একটা মানুষ দুনিয়া না থাকে মাছের হবে কি কিছু হবে? আচ্ছা, গরু আল্লাহ বানাইলেন কাদের জন্য? গরু আমাদের লাগে, মানুষ না থাকলে গরু হবে কি? কথা কো। এই গাছ আমাদের লাগে, এই মানুষ না থাকলে গাছের হবে কি? তাহলে সমস্ত মাখলুকাত আল্লাহ বানাইলেন কিসের জন্যে? বলেন আমাদের জন্যে। আর আমাদেরকে আল্লাহ বানাইলেন কেন? ওয়াজ কিন্তু বেশি মরে একটু মুখস্থ করে। আল্লাহ আমাদের বানাইলেন কেন? বলেন তার ইবাদতের জন্য।
এখন ইবাদত বোঝা লাগবে না, আর এই বুঝের জন্য মাহবি। কথা ঠিক কিনা? ইবাদত একটা আরবি শব্দ, বাংলা অর্থ এক কথায় বুঝবেন, মালিকের হুকুম অনুযায়ী চলা। বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? আচ্ছা, আমার মালিকের হুকুম, এই আমাদেরকে আল্লাহ কি খালি শুধু নামাজের জন্যই সৃষ্টি করছে? এই ক্ষেত্রে যাইয়া এই ভালো করে বুঝবেন, নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। একটু আশ্চর্য লাগছে। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। বলে হুজুর তা কেমন? সূর্য উঠতেছে, ওই সময় যদি কেউ নামাজ পড়েন সব না গুনাহ? নামাজ পড়লেন পাইছেন কি? নামাজ পড়লেন তো পাইলেন কি? এই সূর্য মাথার উপরে চলে আসছে, নামাজ পড়লে সব না গুনাহ? সূর্য ডুবতেছে, নামাজ পড়ছেন সব না গুনাহ? এই রমজান মাসের রোজা আল্লাহ হুকুম ফরজ, ঈদের দিন যদি কেউ রোজা রাখেন সব না গুনাহ? রাখছেন, রোজা পাইছেন কি? কারণ কি? বলেন ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে রাখছেন রোজা, সারাদিন উপবাস হইলেন, থাকলেন, কিন্তু সবের বিনিময় গুনাহ পাইলেন। কারণ কি? বলেন এটা বুঝছেন কিনা? যে মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে সবের পরিবর্তে গুনাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? আর একটু আসতে কর, আছে? পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, কামাইতে খরচে, ব্যবসা ক্ষেত্রে, রাজনৈতিক জীবনে নাই? ওখানেও আছে। আন্তর্জাতিক জীবন, সূরা সিরাত, পোশাক আদির মধ্যে। আল্লাহর বান্দারা, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক জীবন, প্রতিটা ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে। কথা ঠিক কিনা? আর আমাদেরকে আল্লাহ বানাইছেন তার ইবাদতের জন্য, অর্থাৎ হুকুম অনুযায়ী চলার জন্য। এক শ্রেণী আমার বাজানরা আছে, কিছু মানে কিছু মানে না। ঠিক কিনা? কলতা কেবল এক শ্রেণী আমার বাজান, নামাজ আল্লাহর হুকুম ফরজ না, নামাজ পড়ে, ওদিকে পর্দা করে না। পর্দা কার হুকুম? না এটা তোমার আমার বানাই নিয়ে। লক্ষ লক্ষ সুন্নাত একত্রিত করলে একটা ফরজের সমান হবে? কোটি কোটি সুন্নাত একত্রিত একটা ফরজের সমান হবে? আজীবন আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, এই জন্য জাহান্নামের কোনো হুকুম আছে? এক সেকেন্ড। কিন্তু একবার যদি ইচ্ছে করে বেপরদা হয়, কি কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। আমার কথা না আল্লাহর কথা? হ্যাঁ। আচ্ছা, তাহলে পর্দা মানে না। আবার এক শ্রেণী বাজান আছে নামাজ পড়ে, মাশাআল্লাহ ভালো, কিন্তু পোশাক আদি হ্যাঁ আল্লাহর হুকুম অনুযায়ী পরিধান করে না। পোশাক আদি পরে আমেরিকার স্টাইল, লন্ডনের স্টাইল, ফ্রান্সের স্টাইল, ইটালি বিজেপিদের স্টাইল। বর্তমানে আবার বের হয়েছে আধুনিকতা। এখন ডান হাত দিয়ে খাওয়া বাদ দিয়া বাম হাত দিয়ে খায়। দেখছেন অনেকে খায়, দেখছেন? যদি বলে ভাই আপনি ডান হাত দিয়ে খাইতে পারেন না, বাম হাত দিয়ে খান কেন? অনেক সময় রাগ হয়ে যায়, হুজুর মানুষ আমরা গাউব, হাতে এইটাও আমার, এইটাও আমার, এইটাই দিয়ে খাইলে হয় কি? কথা ঠিক না? ঠিক। গালেবে গুমান হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তার কাছে একজনের বামাইতে মার্কা, বামাইতে খায়, যাই বলে হুজুর হাতে এইটাও আমার, এইটাও আমার, এইটা দিয়ে খাইলে হয় কি? হুজুর বুঝছে এইটা এই মার্কা। এখন হুজুর তো চিন্তা করছে কোরআন এবং হাদিস দিয়ে কইলে তো বুঝবে না, আরে বুঝাই তো সেইভাবে। তা হুজুর শোনার পরে বুঝেন, এই মিয়া আপনি বোঝেন আমার এইটা, আপনি বোঝেন আমার চেয়েছে না ঠান্ডা? হ্যাঁ, শুধু চেয়েছে না, কম না, গালাগালি কই, মজলিস গরম। হুজুর চুপ করে বসে,
গালাগালি শেষ হয়েছে, ভাই আপনি এত চেতলেন কে, গালাগালি করলেন কে? বলে হুজুর আপনি অভদ্র মানুষ, আপনি আমাকে অপমান করছেন। এই বেটা অপমান করলাম কিভাবে? বলে এই আঙ্গুল দেখাই অপমান করছেন। তখন হুজুর বলে এই বেটা আঙ্গুল এইটাও আমার, এইটাও আমার, এইটা দেখলে তুই চেত না, এইটা দেখলে চেতলি কে? বলে এই বেটা হাত এইটাও আমার, এইটাও আমার। আল্লাহ ডান হাত বানাইছে খাওয়া সহ ভালো ভালো কাজের জন্যে, আর বাম হাত আল্লাহ বানাইছেন স্বচ্ছ বিভিন্ন কাজের জন্য। তুই এইটার সঙ্গে এটা মিলেও করে আনবো, ঠিক কিনা? আস্তে শুন, আর কোনো কথা টথা নেই, কথা ঠিক কিনা? একদল বর্তমানে বেরিয়েছে এখন গোশত বাদ দিয়ে বলা শুরু করছে মাংস। কয় না কয় না? এই হিন্দুরা গরুকে গো মা বলে, এই মাংসের সন্ধি বিচ্ছেদ করে মা যোগ অংশ, মায়ের অংশ, এই জন্য গরুর গোশ ওরা খায় না বলে। কথা ঠিক না? এই তোমার কাছে আমার কাছে গরু মা, তুমি মাংস বলো কেন? ব্যাপার কি? কেন তুমি মাংস বলো? তুমি তো গোশত বলবা বা গোশত বলবা, কথা ঠিক না? ঠিক। বিজাতির কাছে তার কাছে ভালো লাগে। আধুনিকতা কত যে বাইরেছে বর্তমানে, আল্লাহ মাফ করুক আমার সহ সবাই। বিজাতির কালচারই ভালো লাগে, ঠিক না? কিন্তু লেবাসের ব্যাপারে আমার মালিকের হুকুম নাই, নাই নাই নাই। আল্লাহ কি বলছেন? লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই বলি সুবহানাল্লাহ। কি বলছে? কি বলছে? পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। এই পরহেজগারি লেবাস কোনটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাঠাইছেন, আল্লাহ রসুল বলতেছেন বুইসতু মুআল্লিমা, আল্লাহ আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কি হিসাবে? আচ্ছা ওস্তাদ হইলে ছাত্র লাগবে না? তাহলে আল্লাহ রসুল ছাত্র ছিল সাহাবায়ে কেরাম। কারা? সংখ্যা প্রায় 1.5 লক্ষের কাছাকাছি, কথা ঠিক কিনা? এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পোশাকের ট্রেনিং সাহাবায়ে কেরামদের মধ্যে দেয় নাই? দেশে দেশে। তাহলে সাহাবায়ে কেরামরা যেই পোশাক পরিধান করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পোশাক পরিধান করছে, এই পোশাকটাই হলো পরহেজগারি লেবাস। কথা ঠিক না? ঠিক। এই সুন্নতি পোশাকের মধ্যে বাজান ফরজের বেড়া। বলেন কিসের বেড়া? আবার কোন কিসের বেড়া? ফসল লাগাইয়া চতুর্পাশে বেড়া দেয় না, গরু ছাগলের ফসল নষ্ট করতে না পারে, তাই সুন্নত ফরজের বেড়া। কলে হুজুর তা কেমন? আপনি লম্বা জামা গায়ে দিয়েছেন নেসমো শাক মাছ বরাবর, টুপি রাখছেন বিজাতি দেন না, চুল রাখছেন সুন্নতি খায় দেয়, দাড়ি রাখছেন সুন্নতি খায় দেয়, এই পাগড়ি বাঁধছেন সুন্নতি নিয়মে। এই পাগড়ি বাঁধা লম্বা জামা গায়ে দিয়া দাড়ি সুন্নতি রাইখা এই সুরাতে সিনেমা হলের ভিতরে ঢুইকিয়া সিনেমা দেখতে পারবে কেডা কেডা? দাড়ি টেরি লইয়া পাগড়ি টেরি বাঁধিয়া লম্বা জামা গায়ে দিয়া সিনেমা হলে যাওয়া যায় না? কথা কয় না দেয়। যদি এই সুরাতে কেউ সিনেমায় ঢোকে, তাহলে আর এক দল আছে না সিনেমা দেখুন গে, ওরা কেউ এই বেটা তুই যে হুজুর মানুষ, তুই সিনেমা এসো গা, এই বেটা বাইরে। কথা কয় না কি? কথা ঠিক। আচ্ছা এই সুরাতে কেউ রাস্তার ভিতরে যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলাডলি হাসাহাসি ধাক্কাধাক্কি করতে পারবে? কইবে না এই বেটা তুই যে হুজুর মানুষ, কাজটা করো কি? কথা কর না? ওদিকে দেখবেন বিভিন্ন পার্কে যাইয়া দেখেন ও কুত্তেও পারে না, হেই আসার অনুসার হয়ে গেছে। কথা কয় না? কথা ঠিক। এই সূরা থেকে ঘুষ খাইতে পারবে? ভিতর থেকে বাধা দেবে, তুই কাজটা করো কি? তোর মাথায় নবীর সুন্নাহ, তোর মুখে নবীর দাড়ি, তোর গায়ের ভিতরে নবীর জামা, তুই কাজ করতেছো কি? বাধা দেয় না? দেয় না? দেয় দেয়। তাহলে দেখা গেল সুন্নাতের বরকতে আল্লাহ হারাম থেকে বাঁচায়। ভুল কইছি না ঠিক কইছি? হ্যাঁ, তাহলে লাগবে। এই যতই বলেন হুজুর আমরা যাই যা কন যাই যা করি না করি, মনটা ভালো আছে। তাই মন যে কার ভালো আছে, এত পেপার পত্রিকা খুললেই দেই শয়তানের সব বাসা। কথা হয় না? শয়তানের বাসা কেমন? মন বলে ভালো।
এই দেশের ভিতরে একটা টিআইবি রিপোর্ট জরিপ করছে, এই 100 এমপি মন্ত্রীদের ভিতরে, এর ভিতরে 97 জনের মতো চোর, 3 জন পাইছে একটু কম চোর। সব ভালো মানুষ, ফেরেশতারা সব কথা কয় না, সব ফেরেশতারা লজ্জা করবো না। সাধারণ গরিব মানুষের টাকা মাইয়া বিভিন্ন জায়গায় সম্পদের পাহাড় গড়ায়। বাংলাদেশে 18 কোটি মানুষ, রিক্সাওয়ালা আমার বাজার না, মাথার ঘাম পড়তে থাকে। সেই অর্জিত কষ্টের টাকা সরকারি ফান্ডে, ট্যাক্স ভ্যাটের মাধ্যমে জমা হয়, আর সেই টাকা লুটপাট করে। আর যদি এই বেটা তুই সরকারি টাকা মাইরে ব্যাপারটা কি করে, তোর দেখাই সরকারের দেখাই, সরকারের দেখা। বাংলাদেশের 18 কোটি জনগণের মাল খাও। আর ভালো করে যাই না রাখো, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়তে পারে, তাসবিহে সারাদিন আল্লাহর জিকির করতে পারো, দান সৎকার অভাব নাই, কিন্তু যতক্ষণ পর্যন্ত যেই টাকা সরকারি লুটপাট করছো অতক্ষণ পর্যন্ত সরকারি ফান্ডে জমা না দিবা, তুমি যত নামাজ পড়ো, যত ইবাদত করো, যত হজ করো, জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই। আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল বলছেন যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, সাহাবায়ে কেরাম কেমন বিশ্বাস করছিল, তোমার আমার কেমন বিশ্বাস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিল, আজাদ করে দিয়া বলে গোলাম তুমি আজাদ, মাঝে মধ্যে কিছু খাদ্য নিয়ে আসতে পারলে নিয়ে আইসো। মাঝে মধ্যে খাদ্য নিয়ে আসে, কিভাবে কামাই করছো। যখন দেখতেন হালাল তিনি খাইতেন। বাজান একদিন পেটও বড় ক্ষুধা, গোলামও খাদ্য নিয়ে আসলো, জিজ্ঞাসা না কইরা তিনি খাদ্য খাইয়া ফেললো। গোলাম ডাক দিয়ে বলে হুজুর আপনি তো না জিজ্ঞাসা করে খাদ্য খাইয়া ফেললেন। বলেন যে বাবা তুমি অন্য অন্য সময় হালাল উপায় তো আনো, আজকে পেটেও বড় ক্ষুধার জন্য খাদ্য খাইয়া ফেলছি। বাজান বলো তুমি কিভাবে কামাই করছো। বলে হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটা ভালো হয়ে গেছে, তদবির তার সঙ্গে দেখা, ওই ভালো হওয়ার বিনিময় আমাকে এই খাদ্য দিছে। তখন তিনি বলেন ইন্না লিল্লাহ, বাবা জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বলে গলায় আঙ্গুল দেওয়া শুরু করলো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো, বিশ্বাস করো সাহাবায়ে কেরাম যেভাবে বিশ্বাস করছিল। বলেন খাদ্য বের করার জন্য গলায় আঙ্গুল দেয়। লোকেরা বলে হুজুর আপনি তো না যাই না খাইছেন, হুজুর এতে তো আল্লাহ কোনো প্রশ্ন করবেন না। এখন তিনি বলে ও আমার সাথীরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই রক্ত এবং গোশতের দ্বারা হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, তারপর ওই খাদ্য আমার পেটের ভিতরে আমি হজম হতে দেব না, ওই খাদ্য আমি বের করেই ছাড়বো। তখন লোকেরা বলে হুজুর